আল্লাহ মালিক কয়টা কাগজ আছে একটু গুণা দেন ঝটপট করে বাচ্চারা একটা তালি আরে আপনি তো সেই পদের হ্যালো 5 6 7 তুমি জোরে জোরে বল 10টা এটা কথা কই করেন না আপনারা বলছো ওকে বলছি হ্যাঁ বলেন আপনি জ্ঞানী ওষুধ হোক কি বুঝে বুঝো ওরাই বেশি আমার কাছে কি কি নোট আছে ওই জায়গায় দেখেন তো 500 1000 ভালো করে দেখেন 10 20 খালি কাগজ খালি কাগজ কথা বলে কি আপনার প্রেস্টিজ স্ত্রীর সাথে ভাল ভেঙে যাবে না না তাহলে আমার সঙ্গে কথা বলে আমি আনোয়ার 1959 আল্লাহ আমার পৃথিবীতে এনেছে এটা 2025 সাল অর্থাৎ 62 বছর চলে গেছে শেষেরটিতে পাও রানিং করছে দর্শক আপনারা যাদের দেখি অবস্থা 3 সন্তানের বাবা এখানে কথা বলতেছে আর ছেলে বিয়ে করেছে ছেলের ঘরে আমার গুদ বাইরা হয়েছে কারণ আমার বাড়ি থাকবার দেয় না বর্তমান তিনার বয়স 8 বছর রানিং চলে কথাটা বুঝতে পারছেন ইনি খালি আমার বাড়ির দিকে দাপায় দেয় তোমার এই বাড়িতে কোনো জায়গা নাই কথাটা বোঝার নাই এই দেখি তা ঘরের স্ত্রী বর্তমান আমার কয়জন জানেন আমার বাড়িয়ালি বর্তমান কথা বলছেন না তা পরে যে 3 জন এই 3 জনের অত্যাচার অতিরিক্ত এই যে বাইরে হাতে টাকা বানাবে কাগজ দিয়ে টাকা বানাবে শিশুকালে একটা আনছিলাম ওটা তো বুড়ে টুড়ে হয়ে গেছে এখানে ওটার কোনো বেল নাই কথা বুঝছেন আল্লাহ ভরসা বাচ্চার একটা তালি বাজা লক্ষ্মীরা ইয়া মালিক সবার দিলেন টিয়া পাখি আমার দিলেন শালি করে আমার মালিক একটা একটা করে দেন আল্লাহ ভরসা দেল খুলসা কাগজ কুত্তার আমাশা বিলির জ্বর আল্লাহ তুই মাফ কর ওরে আফজাল ফকির জালাল মুন্সি হ্যাঁ দিছে ওসিমদ্দি বাকা ফকির হোসেন ফকির আবু তালেব তুমি যদি এই শুনেন তাই বলে কানাইপুর ইউনিয়নের কোনো বাসিন্দা যদি মজমার ভিতর থাকেন রাগ করবেন না কথাটা বুঝতে পারছেন না এই দাদা ভাই তুমি মাটিরে ঘৃণা করো না তাহলে একটু ধুলা উঠাও আমার হাতে গামছা আছে আমি হাত মোছাই দিবানি আল্লাহ ভরসা হাতের তেলে নেই হ্যাঁ ডাইনে তো না গুঁড়ে করেন ওইটা ধুলে হইতে হবে সাহা উডিলে তো হবে না কালী কালী ভর্মা কালী সাধন কা কালে ইন্দার কা বিটি খাবাংশ সালি ফালায়েন না যতটুকু হয়েছে যথেষ্ট আমার গামছা আছে হাত মোছাই দেবানি হ্যাঁ ফালায়েন না লাগবে কি এরি কাগজ কি দিলাম দুলে না মাটি এটা টাকার মেডিসিন জোড়া হাতের মোট জোড়া হাতের বাঁধন কাটা ছেড়ে দেবেন কেউ রাখবেন না আল্লাহ আকবার হ্যাঁ বিহারে বগলে তাহলে তোমার টাকা পাঠাবেন নাকি আগে দেখবি না দেখবেন দাদা লক্ষ্যে একটা ফুল দেন ধরা ফেললে কোনো হয় নাই কি দেখেন শনিবারে বসে থাকলে ধরা যাবি শনিবারে শনিবারে থাকলে ধরা যাবি খেলা 5 টাকার মতো আছে আর কিছু দেন তার ভিতরে ভাই এটা ফু দেন তো নজর করেন তো কে মেয়ে ভাই টাকা তুমি দিয়ে এলাইছো আমার ভাইয়ের শরীর আছে তাই বেটি ফু দাও কি মেয়ে ভাই কাগজ আজকে আমার দিকে ফলো রাখেন ওখানে গবেষণা পরে করেন এখন আমার দিকে ফলো করেন আপনি কি দেখেন কাগজ ভাই কি দেখছেন টাকা উনি কি মিথ্যে কথা কইল বলতে পারি না খেলাটা এইভাবে না আমি যদি কাগজগুলো এখানে ধুয়ে দিই বাস্তবে চোখে দেখা যাবে না ভাই
কতক্ষণ না দেখা যাবে? তাহলে বাস্তবে দেখেন, আবদানি তো সারা জীবন দেখছেন নাকি, এবার সদর দেখেন। কাকা ভিডিও করতেছো? হ্যাঁ হ্যাঁ, মিডিয়া ভিডিও দিয়ে উঠিও না, তাহলে সমস্যা আছে। আরে সমস্যা না, লাগবে সমস্যা হইলে আপনারও আমারও আমাকে বলে কাগজটি কি দেখা যায়? হ্যাঁ কাগজ দেখা যায়। দুলা হেলাই দিব না না না, এখনই লাগবে। আমি আপনাকে অনুমতি দেবো, কষ্ট দিলাম, আমাকে মাফ করে দিবেন। আচ্ছা ঠিক আছে আমি আপনাকে অনুমতি দেবো, আপনার হাতের ধুলাটা ওই কাগজ উপরে ছেড়ে দিবেন। আপনি মাটিটা ছেড়ে দেওয়া 10 থেকে 12 সেকেন্ডের ভিতরে সম্পূর্ণ টাকা হয়ে যাবে। এখান থেকে টাকা তুলবেন, তুলে মেলার বাজারে ঢুকবেন, যে কোনো দোকানদারের কাছে সদাই দিবেন, দোকানদারের টাকা দিয়ে দিবেন। দোকানদার যদি আপনাকে বলে ভাই এই টাকাটা চলবে না, অসল, জাল, ভেজাল, নকল, তাহলে আপনারে আমি মিষ্টি খাওয়ার জন্য খুশি হলে 2000 টাকা দেবো। আর যদি এই টাকাটা এখন তৈরি হওয়ার পর এই বাজারে বাঙ্গানো যায়, চালানো যায়, তুমি আমার 200 টাকা দিও দাদা। দিবেনে আমি যে 2000 দিবার চাইছি, এটা একটু মত আছে, হ্যাঁ কিন্তু ওনার গাইডের থেকে যে আমাকে 200 দিবে, এই, এরকম করিস না। সুজাই ভাই আল্লাহ দিলে, মাশাআল্লাহ, মনে কিছু করেন। ছোট বাচ্চার একটা তালি বাজালো কি? একটা কথার জবাব দেন। গান বাজনা খেলাধুলা জীবনে যাইতে শিখবার যান, উস্তাদ ছাড়া কি শিখা যায় মিয়া ভাই? আমার একজন উস্তাদ আছে, তবে ভয় নাই, আমার উস্তাদ ব্যক্তি আমার সাথে এই মদনাজির দরবারে আসে নাই, ভয় নেই। তবে আমার গুরুজন ব্যক্তির লোকে আপনাকে লোকে দেখা হবে। আমার গুরুজন ব্যক্তিকে দেখে আপনি যাতে আদবের সাথে বলেন আসসালামু আলাইকুম, উনি বলে কি জানেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ পাক তোমার রহমত নাজিল করুক, বাবা তুমি বেঁচে থাকো, আল্লাহ তোমার হায়াত দান করুক, এই কথা বলে। হয়তো প্রশ্ন করবেন আনোয়ার ভাই দেখলে চিনবো কেমন করে? দেখবেন অল বাংলাদেশে ঘুরে বেড়ায়, এই মাথায়টা, মুখে চাপদারি, চোখ দুটো লোকের কানা, চোখে দেখে না, কোন রকম কালো কাপড় দিয়ে ইজ্জত ঢাকাস, পাগল মানুষ, মুখ যা যা বলে তাই হয়ে যায়। এই পাগলটা আজ থেকে কয়েকদিন আগে একটা ভদ্র মহিলার বাসার ভিতরে ঢুকে একটা সুন্দরী মেয়েকে ডাক দেবো, বসে মারে, আমাকে 2 প্লেট ভাত দেয়, 1 পিস মাছ দেয়, আমি খাবো, আমার হাতে টাইম নাই, আমি খেয়ে চলে যাবো। মেয়েটা কথা শোনা কাবারে বা, তুমি কোহান চাইছো, গরম গরম ভাত করে তোমার জন্য পাক করছে রে বিয়াদব, ন্যাংকে বাড়ির ভিতরে ঢুকছিস, বের হ বিয়াদব। জন বিয়াদব বলছে পাগল মানুষ তো বাজা, ও পৃথিবীর বুকে আল্লাহরে সারা দ্বিতীয় কারো ভয় পায় না। ওই মেয়েটার বাড়ির ভিতরে দ্বারা মেয়েটার একটা ধমক দেবো, তো চাই মেয়ে, আমি বললাম যে আমার হাতে টাইম নাই, 2 প্লেট ভাত চাইছি, 1 পিস মাছ চাইছি, তোর আছে দিবি না, দে, আমি খেয়ে চলে যাই। মেয়েটাকে তুমি খেয়ে চলে যাবা, তা তোমার বিয়াদবি পাগলামি ভণ্ডামি সরব গেটের দারুণ বিয়াদব দ্বারা মেয়েটার বাসার গেটে ডিউটি অবস্থা যে সিকিউরিটি দারুণ রেডি করবা লাগছে। এই মেয়েটা বাড়ির ভিতর থেকে দারুণ ডাক দিয়েছে, হ্যাঁ দারুণ দারুণ ডাক শুনে বাজান, গেটের দিকে দৌড় পরে বাড়ির ভিতরে ঢুকে মেয়েটার কাছে এসে বসে, জি ম্যাডাম। মেয়েটার আগে ঠেলা দারুণ ধমক দেবো, বসে বিয়াদব, তুই আমার কাছে এসে জি ম্যাডাম করতেছিস, তুই গেটে ছিলি না? তুই গেটে থাকা অবস্থায় এই ভণ্ড পাগল ন্যাংটা আমার বাড়ির ভিতরে ঢুকছে কিভাবে? ওর গার্ড ধরে বাড়ি থেকে বার কর। দারুণ কথা শুনে অবাক হয়ে গেছে ম্যাডামের, কয় কি? দারুণ তাকায় দেখে পণ্যে কোনো কাপড় চাপড় নাই, খাবার টেবিলের কাছে ন্যাংটা হয়ে খাড়া রয়েছে, দারুণ দেখে আশ্চর্য হয়ে গেছে, ঢুকলো কমিতে, আমি তো গেটে বসেছিলাম, এটা বাড়ির ভিতরে ঢুকছে কমিতে। দারুণ পাগল কাছে যা বলতো, সেই বাবা পাগল, এই মেন সব গালাগালি পরে, আমি গেটে বসাছিলাম, তুই বাড়ির ভিতরে ঢুকছো কমিতে, বেরাও। গার ডাক্তার যখন বাইর করবার গেছে, পাগলটা বলতেছে, বাবা দারুণ দাঁড়া, আমি এই বাড়ির ভিতরে ঢুকছি কমিতে, আর বাইরেবো কমিতে, এই চোখটা আল্লাহ তোর দেয়। তার আগে তাকে দেখতে মেম সাহেবের দিকে, আল্লাহ এত কিছু দিচ্ছে, ওর ভিতরে তো অহংকার কেন? তোর মতো অহংকার মেয়ের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। হ্যাঁ মেয়ে, আমি তোর অভিশাপ করলাম, এই অভিশাপের জীবন বেঁচে থাক। আর তোর পরিণতি দেখে মেয়ে, পৃথিবীর কোনো মানুষ তোর পাগলের সাথে যাতে বিয়াদবি না করে। হ্যাঁ মেয়ে, আজ থেকে সুন্দর পৃথিবীতে আল্লাহ তোর যতদিন হায়াত দিছে ততদিন পর্যন্ত অর্ধেক মানুষের বেঁচে থাকলে মেয়ে আর কুত্ত হয়ে যা। পাগলটা বলার সঙ্গে সঙ্গে বাপে মেয়েটা বাড়ির ভিতরে দান অবস্থা ঠিক তাই গেছে। একটা মেয়ে ছেলের ভিতরে ডোরের তো শুরু করে পা পর্যন্ত যা আছে, এই মেয়েটার ভিতরে তাই আছে। রাস্তাটা কুত্তার ভিতরে ডোরের তো শুরু করে মুখ পর্যন্ত যা আছে,
এই মেয়েটার ভিতরে তাই আছে। মেয়েটা প্রেগনেন্ট অবস্থায়, ওই পেটের ভিতরে বাচ্চা, ডেলিভারি কবে হবে বলতে পারব না। ছবিটা আজ থেকে 13 বছর আগে পেপার দেখছে, পত্রিকা দেখছে, টিভির পর্দা দেখছে, এমনকি এই পেপারটায় দেখেছে। এখানে বাংলা ভাষায় লেখা আছে মেয়েটা অভিশাপ থেকে জানোয়ার পরিণতি। আমি ছবিটা দেখাইয়া আমি টাকাটা দেখাই, মাটিটা দিয়ে দেন। গেট দিয়ে ঢুকার পরে লাস্টে গেট দিয়ে ঢুকলেই লাস্টে লাস্ট ফিনিশিং জায়গায় আছে। আচ্ছা ধরেন গামছাটা মাঝে মাঝে একটু ভাঁজ দেন, দিয়ে ওটার উপরে দিয়ে দেন, দেখেন টাহাটা হয়ে গেল। এটা কথা জবাব দেন তো বাজে। মানুষের অভিশাপ মানুষের লাগে না? না, এটা দেখেন এটা অভিশপ্ত হয়ে তাই বলে কারো অভিশাপ কামাই করেন না। হ্যাঁ দেন, আপনি তো এত দেরি করতেছেন, মাথা চালু করেন। আল্লাহ ভরসা। হ্যাঁ টাকা বাইরে দিছে ওরে খাইছে। উপরে দিয়ে দেন। হ্যাঁ খারাপ 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 বাহ, আসেন আপনার জায়গায় আপনি চলে যান। আমি ছবিটা দেখে আপনার হাতে টাকাটা দেয় সোজা করাও। মনে আমরা ভিডিও করবো না, আমার একটু দরকার আছে। এটা কথার জবাব দেন তো বাপ। যেই পাগলটার মুখের বাক্যতে মেয়েটা অর্ধেক মানুষ অর্ধেক কুত্তা হয়ে গেছে, এই পাগলটার ভিতরে স্বয়ং আল্লাহ কি ক্ষমতা দেয় নাই? রাস্তাঘাটে বহু ধরনের পাগল আপনারা জীবনে দেখছেন, দেখেন তো পাগলটার কোনদিন দেখছেন কিনা? আরে মেলার মাঠে ঢুকতে গেট দিয়ে ঢুকতে লাস্টে আসি আমি। এই তো আচ্ছা, এই দেখি যেই পাগলটার মুখের বাক্যতে মেয়েটা অর্ধেক মানুষ অর্ধেক পশু হয়ে গেছে, এই পাগলটার ভিতরে স্বয়ং আল্লাহ কি ক্ষমতা দেয় নাই? রাস্তাঘাটে বহু রঙের ঢঙ্গের পাগল আপনাদের লাইফে আপনারা দেখছেন কি দেন নাই কথা কন? আচ্ছা দেখেন তো এই পাগলটার কোনো দেখছেন কিনা? আবার আমি পেপার থেকে ছবিটা বের করে যদি এইভাবে ধরি, এখানে একটা স্লোগান দিবেন কি জানেন আনোয়ার ভাই? আপনি যে পাগলের ছবিটা দেখালেন, এই পাগল আমরা নগরকান্দা বাজার দেখছি, আবার কেউ কেবেন আমি সালতা বাজারে বৃহস্পতিবার দেখছি, আবার কেউ কেবেন আপনার কথা ঠিক না শনিবার দিন আমি রসুলপুর গেছিলাম, রসুলপুর দেখছি। দেখেন তো চিনতে পারেন কিনা? আবার অনেকে বলতে পারেন যে কালকে বিকেলবেলা আমি দরবারের গেটের কাছে দেখছিলাম। দেখেন তো চিনতে পারেন কিনা? আগে দেখেন মেয়েটার ছবি, পরে দেখেন পাগলের ছবি, তারপর দেখেন টাকাটা। এই ছবিটা দেখে কেউ সুমে টুমে দিবেন না, এটা অভিশপ্ত ছবি। মেয়েটার বাবা কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক, ও এক বাপের এক মেয়ে, এক মেয়ের এক সন্তান, দ্বিতীয় কোনো ভাই বোন নাই, অভিশাপ থেকে পশু হয়ে গেছে। আমার পাগলের মতন বডির ফিকার একটা লোক তো আমার মজমাই নেই, আমার পাগলের মতন সুন্দর নুরানি চেহারা একটা লোক আমার গ্যাদারিং এর ভিতরে নেই। দেখেন তো রাস্তাঘাটে কোনোদিন দেখছেন কিনা, কোনোদিন সামনে পেঁচছে কিনা? যদি আপনারা অনুমতি দেন, যার বয়স নাকি 126 বছর রানিং চলে, যদি আপনারা অনুমতি দেন বাজান, তাহলে এই অন্ধ পাগলের ছবিটা আপনাদের মাঝখানে একটু দেখাইতাম। আপনারা ছবিটা কেউ দেখবেন বাজানরা? দেখান, সবাই দেখবেন। ধন্যবাদ, আপনাদের ব্যবহারে সন্তুষ্ট হয়ে আপনাদের পায়ের ধরি আমি মাথার তাজ মনে করে রাখলাম। এখানে যতগুলো মানুষ দাঁড়িয়েছেন না, ছোট বড় সবাই মিলে আমার এই পাগলটার নাম শুনে এখানে দাঁড়াইয়া মনে মনে নিয়ত করে বুকের স্থানে যদি 3টা ফুল নিতে পারেন, আপনার বুকটা এখন বড় মতন ঠান্ডা হবে। যদি না হয় আমার একটা চোখ তুলে হাতে দেন, প্রতিবাদ করবো না, তবে ফুটা এমনি নিয়েন না। মানুষ বলতে অনেক আশা নিয়ে থাকে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আয় উন্নতি রোগ শোক লেখাপড়া সরল সত্যি ঘুম, যে কোনো একটা কঠিন নিয়ত করে বুকের ডাইন সাইডে 3টা ফুলবেন। আমার রাসূলের পরে আমি চুমা খাই বললাম, আমার এই পাগলের সঙ্গে আপনার সঙ্গে 3 দিনের ভিতরে সাক্ষাৎ হতে পারবে না। সবাই একটু জোর বলেন সুবহানাল্লাহ। আবার এটা কাগজের ছবি, কথা বলতে পারবে না। এই পাগলের সঙ্গে কথা বলবেন, আমি আপনাদের পায়ে হাতে দাওয়াত করে গেলাম। যদি পারেন আগামী সন্ধ্যে 11 তারিখে যাই, বাংলার বিভিন্ন কান্ট্রি থেকে হাজার হাজার মানুষ যাবে পাগলটাকে দেখার উদ্দেশ্যে। যদি পারেন যায় দেখে আসবেন। বলবেন কোথায়? জুল্লে জালাল কুদরি কামাল হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ পাক দরবার শরীফে আমার এই পাগলটা আসতেছে। আর এই পাগলের নামে পেয়ে আগামী সন্ধ্যা 11 তারিখে 141টা পবিত্র সিন্নি ডেক বসবে। এই ডেকের ভিতরে যত চাল হবে, তত ডাল হবে, ততই মাংস হবে। লক্ষ লক্ষ মানুষ এটাকে তবর খেয়ে দুয়ের তুলে মনাত করবে। কারণ মানুষের দোয়া কখন বিধাতা কবুল করে কেউ বলতে পারে না। সবাই জোর বলেন সুবহানাল্লাহ। একবার মুখ বলে ইয়া রাসূলুল্লাহ। পাগল দেখি আপনারা ঘৃণা করেন নাকি ভাই?
না কিনে পারবো কে? ভালোবাসেন না? এই মিয়া পাগল, আপনি আমি কম ভালোবাসি? পাগল অরিজিনাল ভাবে ভালোবাসে কি জানেন? আমার দিনের নবী আমার রাসূল পাক পাগলকে ভালোবেসে টার্গার জুব্বা টার্গার সোজায় খারাপ। এই দেখেন বিসমিল্লাহ, একটু সাইডে যে গল্প করে আসে। হ্যালো, একটু সাইডে যে গল্প করে আসে। এই দেখেন, এই দেখেন পাগলরা আপনি আমি কম ভালোবাসি? পাগলরা অরিজিনাল ভাবে ভালোবাসে কি জানেন? আমার দিনের নবী আমার রাসূল পাক পাগলকে ভালোবেসে টার্গার জুব্বা টার্গার জামা আল্লাহর রাস্তে পাগলকে দান করে দিছে। না কথাটা বানোয়াটি বললাম? কথা বলেন, সত্য কথা। আর এক পাগল 3টা রুটির বিনিময়ে বিল্লালের হায়াত নাই। বিল্লাল রাত 12টা বিল্লালের জান কবজ করবে আল্লাহ রাসূল। এই মা রাবিয়ার দরজায় এক পাগল হাত ছেড়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। মারে তোর ঘরে যদি কিছু থাকে, আমি 7 দিনকার ক্ষুধার্ত, আমি 7 দিনকার অনাহারি, তোর ঘরে যদি কিছু থাকে তাহলে আমাকে আল্লাহর রাস্তায় দান কর। এই মা রাবিয়ার ভাগে 3টা রুটি ছিল, এই 3টা রুটি পাগলকে দান করে দিয়েছে। পাগল রুটি হাতে পেয়ে খুশির ঠেলায় রুটি ছিঁড়ে গালের ভিতরে ঢুকে সাবাবা লাগছে, আনন্দ সহিত খাবার লাগছে। হঠাৎ করে পাগলের তাকায় দেখে রাবিয়ার চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, 2 চোখের পানিতে। পাগল বলতেছে বাবা তুই আমার মারে, তুই রুটি দান করে মনে ব্যথা পেয়েছিস, আঘাত পেয়েছিস, তাই বেখালা রুটি খাওয়া যাবে না, এ তো রুটি ফেরত নেই। মা রাবিয়া বলতেছে বাবা আপনাকে আমি রুটি দান করছি, আমি সেই ব্যথায় কান্দি না। পাগল প্রশ্ন করছে বারে তাহলে তুই কোন ব্যথায় কান্দিস? রাবিয়া বলতেছে বাবা আমার যে বট গাছ, আমি যে ছায়াটার তলে আছি, আমার মাথার উপর থেকে ছায়া সরে যেতেছে, আমার স্বামী বিল্লাল আজ রাত 12টায় মারা যাবে, আল্লাহ আজরাল এসে জান কবজ করে নিবে, আমি কান্দি সেই ব্যথায়। পাগল বলতেছে মা কি বললি? তোর স্বামী বিল্লালের হায়াত নাই, মারা যাবে রাত 12টায়, তো তুই যখন আমাকে রুটি খাওয়াইয়া বিনা বানাইছিস, তো দেখে আমি তোর জন্য কিছু করতে পারি কিনা? এই এসকের তারের সাথে তাল লাগাইয়া সিজদায় পড়ে আল্লাহর সঙ্গে জপ সল করে বলছে আল্লাহ বলো তো রাবিয়া যা বললো কথাটা সত্য না মিথ্যা? আল্লাহ তার জব সল বলতেছে হ্যাঁ পাগলা, রাবিয়া যা বলেছে কথা সত্য, বিল্লাল রাত 12টায় মারা যাবে। পাগলা বলতেছে মাওলা গো, আমি যে রাবিয়া রুটি খেয়ে আমি দিনা হয়ে গেলাম, তা বিল্লালের যখন হায়াত নাই আই নাই, তুমি একটা দিনের জন্য বিল্লালের হায়াত দিয়ে দাও। পাগলার কথা শুনে আল্লাহ বলতেছে পাগলারে তুই কথাটা কইলি কি? আরে বিল্লালের তো 10 সেকেন্ড সময় পাইতেছে না, আর তুই একদিন চাচ্ছিস। পাগলায় বলতেছে মাওলা তাহলে তুমি 3 দিনকার জন্য দাও। আল্লাহ বলতেছে 3 দিন তো দূরের কথা, 6 সেকেন্ড সময় নাই বিল্লালের। পাগলায় বলতেছে মাওলা তাহলে 6 দিনকার জন্য দাও। পাগলার কথা শুনে আল্লাহ বলতেছে 2 সেকেন্ডের সময় পাইতেছে না, তুই 6 দিন চায় বসলি। পাগলায় বলতেছে মাওলা তাহলে তুমি 7 দিনকার জন্য দাও। পাগলায় যে সিজদা মারছে, এই সিজদায় আল্লাহ পাকে 7 তলা আসমান জমি থরথর করে ভূমিকম্প কাঁপা শুরু করছে, আল্লাহ সিংহাসন ভেঙে খান খান হওয়া শুরু করে দিছে। এমন টাইমে আল্লাহ দিশে বিশে না পায় বলতেছে এই পাগলা তুই সিজদা উঠা, তুই চাইছিস 7 দিন, কথা বলো না, তুই চাইলি 7 দিন, আমি আল্লাহ কথা দিলাম, বিল্লালের আয়ু দিলাম 7 দিন, তুই সিজদা উঠাই দে। পাগলা বলতেছে মাওলা গো আমি চাইছি 7 দিন, দিছো 7 দিন পেয়েছি, এখানে কথাবার্তা ফাইনাল তুমি আর আমি, দ্বিতীয় কোনো দোসরা সাক্ষী নাই। মাওলা তুমি বেজার হইও না, আমি একটা সাক্ষী রাখবো। পাগলা কি করছে, নিজে হাতে সাথে ডাইন পাশে সুন্দর করে একটা পুটুলি দিয়ে বইছে। আল্লাহ পুটুলি দেই হ্যাঁ মুখটা বেজার করে লাইছে, করলোটা কি? কয় বছর হয়েছে? 70 বছর হায়াত, 3 রুটির বিনিময় আল্লাহর সঙ্গে পাল্লা করে পাইছে বিল্লাল। তাই সে পাগলের যারা ভালোবাসেন আমার রাসূলের মতন, আমরা একটু আল্লাহর নামটা নিব, একটু লজ্জা করেন না? যার যার পবিত্র ডান হাতখানি একটু উপর দিকে জাগান্ত বাজানটা। এই বাবা মদন আজির দরবার যারা এখানে দাঁড়িয়েছেন পবিত্র মাটিতে, হাতটা একটু জাগান, এটা আপনার হাত না, এটা স্বয়ং আল্লাহর সৃষ্টিকর্তা দিওয়ান বেটা, হাতটা একটু জাগান। আল্লাহ পাক পরদিকের আল্লাহ তুমি 4th আসমান থেকে তাকিয়ে দেখো তোমার প্রত্যেকটা বান্দা হিংসা নিন্দা অহংকার ছেড়ে দিয়ে ছোট বড় সবাই মিলে বাবা মদন হাজির মাটিতে দাঁড়িয়ে তোমার দরবারে হাত দাঁড় করেছে। মাওলা গো তোমার এই বান্দার যে আশা আকাঙ্ক্ষা নিয়ত করে তোমার পাগলকে ভালোবেসে তোমার দরবারে হাত টান করছে, তোমার প্রত্যেকটা বান্দার মনের বাঞ্ছনা নিয়ে তুমি পাগলের রসুলে আল্লাহ পূরণ করে দিও আল্লাহ, নাহলে তোমার এই কামেল পাগল বদনাম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতটা চুমা দেন।
বিয়া দেবী করছে মাফ করে দিয়েন, পাগলের ছবিটা দেখেন। কারণ অনেকের হাত জাগাইতে বলছি রে, অনেকের মনের ভিতরে কষ্ট পাইছে না? আল্লাহ নাম নিতে কষ্ট হয় না, কয় কি আপনি কি কোন ভাই এতক্ষণ পরে আরে খাইছে যদি কই সুবহানাল্লাহ শব্দটা কমই হবে না, যদি কও আনারস, একটা সিগারেট, একটা চা, একটা পানের জন্য গলার রক জোর পর্যন্ত ছিড়িয়া লাইতেছে। মনে কিছু করেন না, বিয়া দেবী মাফ করেন, পাগলের ছবিটা দেখেন।